আজকে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা হিজাবের ব্যাপারে, নিকাবের ব্যাপারে আন্দোলন করছে। সেটা কি, যে সেখানকার আপনার প্রশাসন যারা, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা, পরিচালক যারা, তারা আইন করেছে মেয়েরা মুখ ঢেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে ঢুকতে পারবে না। ক্লাসরুমে ঢোকার সময় মুখ খুলতে হবে, এমনকি কান পর্যন্ত খোলা থাকতে হবে। তারা যুক্তি দেখিয়েছে এটা হচ্ছে আইডেন্টিফিকেশনের জন্য, এই লোকটাকে এটাকে চিহ্নিত করার জন্য মুখ খুলতে হবে। আচ্ছা ভাইরা, প্রতিটা ছাত্রীর সাথে তার কার্ড থাকে না? যদি বলেন, বর্তমান ডিজিটাল বাংলাদেশে মানুষকে চিহ্নিত এবং শনাক্তকরণ করার জন্য মুখ শুধু খুলতেই হবে, অন্য কোনো ব্যবস্থাপনা আছে না? নাই। ব্যবস্থাপনা অনেকগুলো হতে পারে, যেমন প্রতি মুহূর্তে তার মুখ খুলে পরপুরুষের সামনে থাকার তো কোনো প্রয়োজন নাই। যদি একান্ত প্রয়োজন হয় যে ইনি ছাত্রী না বাহিরের কোনো মানুষ, বোঝার যদি একান্ত দরকার হয়, তাহলে মেয়েরা যে ক্লাসরুমে ঢুকবে একজন নারী শিক্ষিকার মাধ্যমে তদারকি করলেই তো হয়ে যায়। কথা একটু জোরে বলেন না আপনারা? গেল একটা প্রস্তাবনা, ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা করেন, ঢোকার সময় ফিঙ্গারপ্রিন্ট করে তিনি ঢুকে যাবেন। ডিজিটালাইজেশনের বাংলাদেশে এই পুরাতন নীতিমালা কেন? মুখ খুলতে হবে কেন? গেল 2 নাম্বার ব্যাপার। 3 নাম্বার হচ্ছে, বলা হচ্ছে, সাংবাদিকরা প্রশ্ন করলেন যে ধর্মনিরপেক্ষ বাংলাদেশে হিজাব এবং নিকাব পরে থাকা এটা কি সাম্প্রদায়িক হয়ে গেল না? এখন সাম্প্রদায়িকের সংজ্ঞা কাকে বলে এটা জাতির সামনে একটু ক্লিয়ার করা দরকার। যে ব্যক্তি ইসলাম ধর্মকে বিশ্বাস করে সে মুসলিম সম্প্রদায়, ঠিক কিনা? যে হিন্দু ধর্ম মানে সে হিন্দু সম্প্রদায়, যে খ্রিস্টান ধর্ম মানে সে খ্রিস্টান সম্প্রদায়। তো আমি মুসলিম হিসেবে মুসলিম সম্প্রদায় বিশ্বাস করি, বিদায় তো আমি মুসলিম সাম্প্রদায়িক। কথা বলেন। যে হিন্দু ধর্মাবলম্বী সে হিন্দু ধর্মাবলম্বী, বিধায় তো সে হিন্দু সম্প্রদায়ের লোক দেখেই তো সে হিন্দু সাম্প্রদায়িক, ঠিক কিনা? ধর্ম নিরপেক্ষতার ব্যাখ্যা কি, এটা ক্লিয়ার হওয়া উচিত। যারা এই দেশটাকে সেকুলার বানাবার জন্য চেষ্টা চালাচ্ছে তাদের জিজ্ঞেস করবেন, তারা বলবে সব ধর্ম সমান সমান, কেউ কারো ধর্ম বাধা দিতে পারবে না, এই ব্যাখ্যা তারা বলবে। এই ব্যাখ্যায় যদি আমি দাঁড়িয়ে থাকি, আপনাকে প্রশ্ন করব, আমার সংবিধানটা আমাকে অধিকার দিয়েছে আমার ধর্মের আইনগুলো এবং বিধিবিধানগুলো স্বাধীনভাবে আমি পালন করব। কথা বলেন, এখানে কেউ বাধা দিতে পারবে? মেয়েদের যে হিজাব এবং নিকাব পরে চলতে হয়, চেহারা ঢাকতে হয়, হাত মোজা পা মোজা পড়তে হয়, এই বিধানটা কার? এই বিধানটা কার? তাহলে এই বিধান যারা সাম্প্রদায়িকতার বুলি দিয়ে, অসাম্প্রদায়িক চেতনার নামে, কিংবা যারা ধর্ম নিরপেক্ষতার স্লোগান দিয়ে বিশ্ববিদ্যালয় থেকে মেয়েদের পর্দার বিধানকে বাধ্যতামূলকভাবে বাদ দিতে চায়, আল্লাহর কসম তারা এই রাষ্ট্রের দুশ্মন, মুসলমানদের চিরন্তন দুশ্মন ছাড়া কেউ নয়। আমি অবাক হয়েছি, ভারতে কিছুদিন আগে আপনারা দেখেছেন এই নিকাব নিয়ে আন্দোলন হয়েছে। সেখানকার উগ্রবাদী হিন্দু জনগোষ্ঠী গেরুয়া পতাকাধারীরা মুসলিমদের নিকাবের বিরুদ্ধে আন্দোলন করেছে, জয় শ্রীরাম বলে স্লোগান দিয়েছে। ইতিহাস আপনারা ভুলে যাবেন না। কিছুদিন আগে তো আপনারা দেখেছেন যে 8-10 জন গেরুয়া পতাকাধারী যুবকরা জয় শ্রীরাম বলে স্লোগান দিচ্ছে। মুস্কান নামক একটা মেয়ে, নিকাব পরিহিতা, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি, বর্তমান জামানায় 1500 বছর আগে ইতিহাস স্মরণ করিয়ে দিয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যোগ্য উত্তরসূরি সবার সামনে দাঁড়িয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছে। কুফফারদের কলিজার মধ্যে ভাঙন এবং ফাটল সৃষ্টি করে দিয়েছে। তাদের ক্ষমতার ভিতকে কাঁপিয়ে তুলেছে একটা মাত্র মেয়ে। চিল্লায় কোন ঠিক কিনা? যেই নিকাবের বিরুদ্ধে আন্দোলন হয়েছে ভারতে, সেই ভারতকে অনুসরণ করে আমি তো স্পষ্ট বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের নিকাব খোলার জন্য যারা প্রচেষ্টা চালাচ্ছে
তারা ওই গেরুয়া পতাকাধারী মুসলমানদের চিরন্তন দুশ্মন, রক্ত খেকু ওই সমস্ত কট্টর উগ্র হিন্দু দাবাবাদীদের পেটাত্তা ছাড়া কেউ নয়। এরাই দেশের মধ্যে দাঙ্গা সৃষ্টি করতে চায়, এরাই মুসলমানদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলতে চায়। ও মুসলমান ভাইরা আমার, বিশ্ববিদ্যালয়ে আমার বোনকে যারা নিকাব খুলতে বাধ্য করবে তাদের হাতকে ভেঙে দিতে হবে। চিল্লায় বলো ঠিক কিনা? বিশ্ববিদ্যালয়ের মেয়েগুলো আজকে রাস্তায় নেমে মানববন্ধন করছে। অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম আর ভাবলাম 90 থেকে 95% মুসলমানের দেশে দাঁড়িয়ে রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধান আজও পর্যন্ত অস্তিত্বে থাকার পরেও সেখানে একটা মানুষ হিজাব নিকাব পরে ইসলাম ধর্ম মেনে বিশ্ববিদ্যালয়ে চলবে, সেখানে বাধা দেওয়া হয় প্রকাশ্যে। ধর্ম মানতে যারা বাধা দেয়, আল্লাহর কসম এরা ধর্ম বিদ্বেষী, এরা ইসলাম বিদ্বেষী, এরা কোরআন বিদ্বেষী, এরা দাড়ি টুপি আলেম বিদ্বেষী। চিল্লা এখন ঠিক কিনা? এই সমস্ত পাপিষ্ঠদের কারণে দেশের মধ্যে আযাব আসে, ওদের কারণে দেশের মধ্যে গজব আসে। বিশ্ববিদ্যালয় চত্বরে প্রকাশ্যে ধূমপান হয়, গাঁজা সেবন হয়, জেনা ব্যভিচার হয়, বাধা দেওয়ার কোনো লোক থাকে না। আর নিকাব পড়লে সেখানে বাধা দাও, তাহলে প্রমাণ হয়ে যায় তোমাদের লম্পট গিরি চলে না বিধায় বুরকা দেখলে কলিজার মধ্যে তোমাদের আগুন লেগে যায়। ও যুবক ভাইয়েরা আমার, মুসলমানদেরকে শুধুমাত্র ওই মেয়েরা আন্দোলন করলে হবে না, সকল জায়গা থেকে প্রত্যেকটা মুসলমানকে প্রতিবাদ মুখর হতে হবে। কোরআনে কারিমে দায়িত্ব মুসলমানকে প্রদান করেছে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের ভেতরে এমন একটা দল থাকতে হবে যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দেবে। কে বলছেন? কে বলছেন? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করবে। এই সমস্ত ব্যক্তি যারা, তারা হচ্ছে সফলকাম ব্যক্তি। এই উম্মতের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে কোরআন মাজিদে আল্লাহ নিজে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই হচ্ছ শ্রেষ্ঠ জাতি, মানবতার কল্যাণে তোমাদের বের করা হয়েছে। তোমাদের বৈশিষ্ট্য হলো তা'মুরুনা বিল মা'রুফ, মানুষদেরকে সৎ কাজের আদেশ দেবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে। তোমাদের এটা বৈশিষ্ট্য। এক সময় লোকেরা অন্যায় দেখেও বাধা প্রদান করতো না, এই জন্য ওদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক ইতিহাস তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের একটা অংশকে আল্লাহ নিকৃষ্ট বানর বানিয়ে দিয়েছিলেন। আল্লাহ নিজে বলেছেন, কুনু কিরাদাতান খাসিন, নিকৃষ্ট বানর বানিয়ে দেওয়া হয়েছিল। কেন? আল্লাহ বলছেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বনি ইসরাঈলা আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। বনি ইসরায়েলের একটা সম্প্রদায় কি কুফফারদেরকে লুইনা, লানত পেশ করা হয়েছে আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানে এবং দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানে। তাদের জন্য তারা বদদুয়া করেছিলেন। আল্লাহ পাক ওদেরকে নিকৃষ্ট বানরে পরিণত করে দিয়েছিলেন।
তার কারণটা আল্লাহ নিজে বলছেন, বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, তারা তো সীমা লঙ্ঘন করেছে, অবাধ্যতা করেছে। তাদের সীমা লঙ্ঘন আর অবাধ্যতার বর্ণনা দিচ্ছেন আল্লাহ নিজেই, কোন ধরনের কাজ তারা করেছে, অন্যায়টা করেছে। শোনো, কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু লাবিইসা মা কানু ইয়াফআলুন। চোখের সামনে তারা অন্যায় হতে দেখত, দেখেও তারা একে অপরকে অন্যায় কাজে বাধা দিত না। এই অপরাধের কারণে ওদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনাদেরকে একটা হাদিস শোনায়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও অমুক একটা জাতিকে উল্টায়া দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে আসলেন, এসে দেখলেন ওই জাতির ভিতরে এমন একজন আবেদ, এত বড় বুজুর্গ একজন ব্যক্তি আছে, যে বুজুর্গ একটা পলক পরিমাণ আল্লাহ পাকের নাফরমানি সারা জীবনে কোনোদিন করে নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতিকে ধ্বংস না করে আল্লাহর কাছে চলে গেলেন, গিয়া বলছেন, রব্বুল আলামিন অমুক জাতিকে তুমি ধ্বংস করে দিতে বলেছ, অথচ ফিহিম ফুলানুন লাম ইয়াসিকা তরফাতা আইনিন, সাদাদের ভিতরে এমন একজন ব্যক্তি আছে, একটা পলক পরিমাণ জীবনে তোমার নাফরমানি করে নাই। এত বড় বুজুর্গ থাকার পরেও কি আমি জাতিকে ধ্বংস করে দেব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, জিবরাইল যা ওই বুজুর্গের বাড়িটা আগে উল্টায় দে। তার কারণ সে নিজে ইবাদত করত, তার চতুর্পাশে মানুষগুলা খারাপ কাজ করত, দেখেও দেখতো না, বাধা দিত না। আজকে বর্তমান সমাজের মধ্যে দেখবেন অনেক বুজুর্গ আছে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, তাবলিগ করে, যাকাত দেয়, আল্লাহ বিল্লাহ করে মসজিদের কোণার মধ্যে বসে থাকে, কিন্তু এদিকে পর্দার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, একটা টু শব্দ করে না। কি বলেন? এই বুজুর্গ দেশে আছে না নাই? আরো যদি বলতে আছে না নাই? ও যুবক ভাইরা আমার, শুনে রাখেন, আল্লাহ পাক বললেন ওই বুজুর্গের বাড়িটা আগে উল্টায় দে। তার কারণ সে নিজে নিজেকে বাঁচাবার চেষ্টা করেছে, কিন্তু পাশের মানুষগুলোকে বাঁচানোর জন্য চেষ্টা করে নাই। আজকে আমাদের সমাজে বাস্তবতা তাই আছে, সব আলেম তো অন্যায়ের প্রতিবাদ করে না, কিছু কিছু আলেম অন্যায়ের প্রতিবাদ জানায়। আর এই অন্যায়ের প্রতিবাদ যারা জানায় তাদেরকে এই দেশের জালেম গুলা তকমা দেয়, এরা হচ্ছে উগ্রবাদী হুজুর, এরা হচ্ছে সন্ত্রাসী হুজুর, এরা হচ্ছে জঙ্গিবাদ হুজুর। আছে না নাই? চিল্লায় কোন? আর যারা চুরি ডাকাতি জেনা বদমাশি দেখার পরেও না দেখার ভান করে রুমাল দিয়ে ঘুমটা দিয়ে থাকে, তারা নাম দিয়েছে এগুলো হলো আধ্যাত্মিক হুজুর। ঠিক কিনা বলেন? বলে এরা হলো বুজুর্গ হুজুর। আমি আমার ভাষায় বলি, এরা বুজুর্গ হুজুর নয়, এগুলো হচ্ছে বুজুর্গ শয়তান। এটা আমি আমার ভাষায় বলি না, হাদিস থেকে নিয়েছি, প্রমাণ শোনেন। আল্লাহ নবী বলেন, আস-সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস, হক চোখের সামনে দেখেও যে ব্যক্তি মুখ খুলে না, চুপ করে থাকে, বন্ধ রাখে, ওই ব্যক্তি হচ্ছে বোবা শয়তান। ওই ব্যক্তি কি? বোবা শয়তান। এজন্য চোখের সামনে যখন অন্যায় কোনো ব্যক্তি দেখবে, ইমানি দায়িত্ব কি? আল্লাহ নবী বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। চোখের সামনে যদি কেউ অন্যায় দেখে, শক্তি থাকলে হাত দিয়ে প্রতিবাদ করে অন্যায়টা বন্ধ করে দেবে। ফাইল্লাম ইয়াস্তাতি', ক্ষমতা দিয়ে বন্ধ করতে পারে না, এই জবান দিয়ে প্রতিবাদ করবে। ফাইল্লাম ইয়াস্তাতি', জবান দিয়েও যদি করতে না পারে, অন্তর দিয়া এটাকে ধ্বংস করার পরিকল্পনা আনবে। আল্লাহর হাবিব বলেন, ওয়াজালিকা আদআফুল ঈমান, এটা হচ্ছে সবচেয়ে দুর্বলতম ঈমান, যে ব্যক্তি অন্তর দিয়ে পরিকল্পনা আছে কিন্তু মুখ দিয়ে বলে না। সবচাইতে ফার্স্ট ক্লাস মানুষ ঈমানদার হচ্ছে যেই ব্যক্তি অন্যায়ের বিরুদ্ধে হাত তুলে রুখে দাঁড়ায়। অযুবক ভাইয়ের আমার, এরপরে হাদিসের শেষে আল্লাহ নবী বলেন,
ওয়ালাইসা ওয়ারাআ যালিকা হাব্বাতু খারদালিন মিনাল ঈমান, এরপরে ঈমানের আর সরিষা দানা পরিমাণ বাকি থাকে না। একটুখানি চিন্তা করে দেখেন সমাজের মধ্যে কত অন্যায় হয়, কত অবিচার হয়, কত জুলুম হয়। দেখে অনেক মুসলমান আছে জীবনে একটাবার প্রতিবাদ জানায় না। তারা মনে মনে চিন্তা করে প্রতিবাদ সব করবে হুজুরেরা, জেল খাটবে হুজুররা, জরিমানা দেবে হুজুররা, আর আমি মরে গেলে চিল্লা দিয়া হুজুররা কবরের মধ্যে আমাকে রাখবে আর বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ তোমার দলে রসুলের দলে উঠাই দিলাম, মনে রাখবেন জীবনে ইসলামের পথে ছিলেন না, পচা মরা গান্দা দেহটা আল্লাহর পথে দিলে আল্লাহ কবুল করবে না। ঠিক কিনা জুড়ে বলে? ও যুবক ভাইয়ের আমার, মা বোনেরা আমার, আপনারা দেখেছেন ফেসবুক নামক একটা প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মের ভিতরে যুবকরা খেলা নিয়ে কত মাতম করেছে। অনেক নামাজীদেরকেও দেখেছে মাতম করেছে খেলা নিয়ে, বন্ধুদের সাথে তর্ক বিতর্ক, ঝগড়াঝাটি, প্রতিবাদ আছে না নাই? জোরে কোন? এক একজনের ভক্ত হয়ে তার পক্ষে যত প্রকার সাফাই গাওয়া দরকার, আরেকজনের বিপক্ষে গিয়া যত প্রকার বিশুদ্ধার করা দরকার, ফেসবুক নামক জনপ্রিয় এই প্ল্যাটফর্মের মধ্যে সে খেলা নিয়ে বিতর্ক করেছে। খেলার অন্যায় দেখলে তার প্রতিবাদও জানিয়েছে, ফিফার বিরুদ্ধে কথা বলেছে, আম্পায়ারের বিরুদ্ধে কথা বলেছে, রেফারির বিরুদ্ধে কথা বলে। ঠিক কিনা যেরকম এত লেখালেখি করতে পারেন মুসলমানের সন্তান, একটা বার ইসলামের জন্য একটা কলম আপনি ফেসবুকে লেখেন নাই। মুসলমানের সন্তান না আপনি? এদেশেরা দাড়ি কত মাজলুম হয়েছে, টুপিরা কত মাজলুম হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শনা কত মাজলুম হয়েছে, কোরআনটা কত মাজলুম হয়েছে। আপনিও না মুসলমানের সন্তান? সব দায়িত্ব হুজুর উপর, কাদের উপর দিয়ে আপনি আছেন মাস্তি করতে। আর আপনি মরার পরে হুজুররা একটা বিসমিল্লাহ বলে আপনি বেহেশতে বাড়াই দেবে। পাইছেন কই পাগলামি? পেয়েছেন কোথায় মুনাফিকি? এই মুনাফিকি বাদ দিতে হবে। মনে রাখবেন আপনার জবান আল্লাহর দেওয়া, লিখনি শক্তি আল্লাহর দেওয়া, হাত আল্লাহর দেওয়া, যৌবন শক্তি আল্লাহর দেওয়া। আমার রক্ত, আমার মাংস, আমার দেহটা, আমার জবানটা যদি আল্লাহর কাজে নাই লাগে, শুধু বাতিলদের কাজে লাগে, তাহলে এই পচা দেহ কিয়ামতের মাঠে জাহান্নামের লাকড়ি হওয়া ছাড়া আর কোনো উপযুক্ততাই থাকবে না। ঠিক কিনা বলেন? ও প্রিয় যুবক ভাইয়ের আমার, মা বোনের আমার, এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর্দা নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে, গোটা জাতিকে রুখে দিতে হবে। আমি বড় অবাক হয়ে যাই, এদেশের মধ্যে কি হয়েছে, মুসলমানদের বিবেকবান সাংবাদিকদের কি হলো। কোন নারী যদি হাফ প্যান্ট পরে শিরোপা জয় করে নিয়ে আসে, মাথায় তুলে নাচি, আর হিজাব এবং নিকাব পরে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 1 নাম্বার হয়ে গেল, তার প্রশংসা হেডলাইনে আমরা দেখতে পাই না। বলেন না ঠিক কিনা? তাহলে কি প্রমাণ হয়? নারীদের উত্থানে আসলে তারা খুশি না, নারীদেরকে উলঙ্গভাবে উপস্থাপন করতে পারলেই তারা বড় খুশি। এই ষড়যন্ত্র বাংলার জমিনে আমরা বাস্তবায়ন করতে দেব না। আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকতে আমার মা বোনেরা এই দেশের মধ্যে পর্দাহীনভাবে চলতে বাধ্য হবে, তা হতে দেওয়া হবে না। আর এই দায়িত্ব শুধু আলেমদের নয়, প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। কারণ নিকাব এবং হিজাব পর্দার বিধান কোরআনের মধ্যে স্বয়ং আল্লাহ পাক দান করেছেন। কোরআনের বিধান বাস্তবায়নের জন্য সকলকে হাতে হাত রাখতে হবে, কাঁধে কাঁধ মিলাতে হবে। হিংসা বিদ্বেষ বাদ দিয়া আল্লাহর বিধান সমাজের মধ্যে কার্যকর করার জন্য রাজি আছেন কারা কারা? তো হাত দেখতে চায়।